এমনই সেই কালো শক্তি আবার আসছে। ওরা কি এখনো পৃথিবীতে টিকে আছে? হ্যাঁ আছে। ম্যাপটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এক্ষুনি যেতে হবে। কোনো চিন্তা করো না, সাহায্য করতে বন্ধুরা আসছে। তুমি সব সময় আমাকে দেখে রেখেছো গুরু ডিমডিম। তাড়াতাড়ি করো, এখান থেকে চলে যাও, চলে যাও। জিয়ানা, সবাইকে জানিয়ে দাও আমরা এখনই যাব। তোমরা দুজন সামনের দিকে যাও। লোকগুলো খুবই খারাপ। বাবা, অবস্থা কি খারাপ? খুব খারাপ। তাড়াতাড়ি। তুমি কি ঠিক আছো? আমাকে নিয়ে চিন্তা করো না, তাড়াতাড়ি চলো। ম্যাপটা দিলেই আমরা চলে যাব। জিয়ানা পালাও, ওরা আমার জন্য এসেছে। না, আমি যাচ্ছি না। এদের সাথে তুমি পারবে না। থামো, আমি দেখছি ব্যাপারটা। এবরি, হ্যাঁ, যা দেখা পেলাম। ম্যাপটা আমাকে দিয়ে দাও। জীবন থাকতেও দেব না। ও না, ম্যাপটা নিয়ে যাচ্ছে। আমি ঠিক আছে, বাবার দিকে দেখো। তুমি ঠিক আছো? আমার শক্ত জান, সহজে মরছি না, ওদের ধরতে হবে। না, কিন্তু তুমি কি? তোমার মতো আমিও ডিমডিমের শিষ্য। ওই লোকটা কি যেন নিয়ে পালালো। কি ছিল ওটার মধ্যে? ম্যাপ, একটা বইয়ের মতো। বই? এরকম বই আর একটাও নেই। বইটা খুললে একটা কালো শক্তি বেরিয়ে আসবে। সেই শক্তি আমাদের চেনা জানা সভ্যতাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, তবে হাতে সময় নেই। ওই ড্রুইডদের থামাতে হবে। আর যে বইটার কথা বলছিলে? ওটার নাম অতীতের বই। অতীত?
অনেক দিন আগের কথা। এই পৃথিবী শাসন করত ড্রুইডরা। এখান থেকেই সবকিছু পরিচালনা করা হতো। সবাই ভালো ছিল। তারপর কিছু ড্রুইড তাদের স্বার্থ উদ্ধারের জন্য কালো জাদুর ব্যবহার শুরু করলো। আমরা ব্যবহার করি সাদা জাদু, যেটা ভালো। তারপর একদিন সাদা আর কালোর মধ্যে লড়াই বেঁধে গেল। জাদুর বইটা আগে থেকেই ছিল। সব শক্তি জড়ো হলো ওই বইটাতে। আর সেই সময় থেকে বইটা কাজে লাগিয়ে আমরা শত্রুদের হারিয়েছি, শত্রুদের বন্দি করেছি। তারপর একসময় বুঝতে পারলাম যে বইটার শক্তি আমরা মানুষরা ব্যবহার করতে পারবো না। বইটার এই শক্তি আসে থেকে? আমি জানি না, তবে যে কোনো মূল্যে হোক ওই বইটাকে রক্ষা করতে হবে, যেন ড্রুইডদের হাতে না পড়ে। মনে হচ্ছে বইটা বেশ বিপজ্জনক। আর ম্যাপটা তো এখন ওদের কাছে। আমাদের কাছেও আছে, আর সেটা হচ্ছে এখানে। যদি সাহায্য দরকার হয় তাহলে আমরাও আসতে পারি। আমার তো বিশ্বাস হচ্ছে না এতদিন পরে ড্রুইডরা আবার তাদের সেই পুরনো শক্তি আর ক্ষমতা ফিরে পাবে। মালিং, খোলো এটা তাড়াতাড়ি। হ্যাঁ খুলবো মালিং, তুমি ধৈর্য ধরো আর তোমার বাবাকে একটু সম্মান দেখাও। এবারে সবার উপর প্রতিশোধ নেব। ওই বইটা কি অনেক দূরে? যা ভেবেছিলাম তার চাইতে অনেক কাছে। যখন আমি এই বইটা খুলব, তার ভেতরে আটকে থাকা আমার পূর্বপুরুষের আত্মাদের মুক্ত করব। পৃথিবীর কোনো সেনাবাহিনী আমাদের থামাতে পারবে না। আমি হব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ড্রুইড রাজা। তোমার পাশে আমিও থাকবো। হ্যাঁ, তুমি হচ্ছে আমার মেয়ে। মহামান্য অ্যাগামান, অ্যাবোডিয়া তার মেয়ে শহর ছেড়ে বেরিয়ে গেছে। কি বললে? ওদের সাথে ভাড়া করা কিছু লোকজনও আছে। ম্যাপটা তো আমাদের কাছে। অ্যাবডি নিশ্চয়ই ওই জায়গাটা চেনে। আমি ওই বইটা নিয়ে আনছি, তুমি অ্যাবডির লোকদের গিয়ে থামাও। ঠিক আছে, তারপর বইয়ের শক্তিটা দেখতে আমি আসবো এখানে। আগে ওদের শেষ করো, তারপর সব দেখব। বইটা কি লুকানো আছে? সেরকমই থাকার কথা। ড্রুইডরা ওই বইটাতে কি করবে? ওখানে বন্দি যোদ্ধাদের ছেড়ে দেবে, তারপর ওরা সবকিছু ছাড়খাড় করে ফেলবে। বাবার দায়িত্ব ওই বইটাকে রক্ষা করা। না করতে পারলে খুব বিপদ হয়ে যাবে। কি হবে, মরে যাব? ওই বন্দি যোদ্ধাদের আত্মা যদি বাইরে বেরিয়ে পড়ে, ওরা তখন সবাইকেই মেরে ফেলবে। তাহলে আর দেরি করা যায় না। সামিনী, লোমেনাই, রক্ত আর মাটি থেকে জেগে ওঠো। ঘোড়াগুলো যেন কেমন করছে। হ্যাঁ, তাই তো দেখছি। কি হচ্ছে এটা? কিছু একটা আসছে, আন্দাজে বলছো? আমি বুঝতে পারছি। সবাই নেমে পড়ো। ভয় পেও না। দুবার ঠিক আছে। ওই ড্রুইডরা
ওরাই কিছু একটা করেছে। দাঁড়াও, দেখাচ্ছি। ওটা গেছো দানব। ঝামেলায় পড়ে গেলাম, বিশাল ঝামেলা। পেছনে যাও, আমার পেছনে। কি করব এখন? সবাই চারদিকে ছড়িয়ে যাও। পেছনে পেছনে আসছে। গঙ্গার, এদিকে এসো। এখনো পিছু ছাড়েনি। ফিরোজ, ওঠো, তাড়াতাড়ি ওঠো। দাঁড়াও। একটু দাঁড়াও, দেখছি। ফিরোজ, কি করছো তুমি? না, দানবটা না চোখে দেখে না, ও শব্দ শুনে আন্দাজ করছে। দারুণ। দুবার কথা বলো না, শুধু শুনে যাও। দানবটাকে নিয়ে আমরা এখন খেলা করব, ওটাকে খালের কিনারে নিয়ে যাচ্ছি, তারপর বাকি কাজ তোমার। তোমরা সবাই রেডি থেকো, আমি ওকে নিয়ে গেলাম। এই যে এখানে, এই যে এদিকে এসো। আরেকটু, আরেকটু। এই যে সিনবাদ। চলো চলো। হ্যাঁ, দুই বাড়িতে দানবটাকে ফেলে দিলে। বুদ্ধিটা দারুণ ছিল। অসাধারণ। আমি গেছো দানবদের পাঠিয়েছি ওদের সবাইকে শেষ করার জন্য। কিন্তু পারোনি। অসম্ভব। তোমার উপরে নজর রাখার জন্য আমি আমার লোকদের তোমার পেছনে পাঠিয়েছিলাম। তুমি কাজটা শেষ না করে চলে এসেছো, আবার আমাকে অসম্মান করেছো। ভুল হয়ে গেছে। আমার কথাকে কখনো অবিশ্বাস করবে না। না, করব না। আমার মেয়ে বলেই তুমি বেঁচে গেলে। আমার মেয়ে বলেই বেঁচে গেলে, আমার লোকেরাই ওদের শেষ করবে। অ্যাবডি মরে যাবে আজকে সূর্য ডোবার আগেই। ওটা কিসের শব্দ?
সামনে লোকজন আছে। না, শুধু সামনে না, আমাদের চারপাশে। কোথায় গেল সব? ওরা গাছপালার মধ্যে মিশে আছে। এটা জাদু দিয়ে করছে। করুক যা খুশি, লাভ নেই। এদিকে দেখতে পাচ্ছ নাকি? না, তবে শুনতে পাচ্ছি। কি পাচ্ছ? শব্দ না শুনলে তো আমাদের মরতে হবে। হ্যাঁ, আরে আমি আছি না। সবাই দিকে এসো তাড়াতাড়ি। আসো তাড়াতাড়ি। এই দিকে। এই তো চলে এসেছি। বাহ, উপরে একটা প্রাসাদও দেখতে পাচ্ছি। পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাজা ওখানেই থাকবে। মনে হয় চলে গেছে। হ্যাঁ, এমনই। ক্লান্ত হয়ে গেছে। আমি ঠিক আছি। একটু বসলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিছুক্ষণ এখানে বসছি। আমাদের কেউ থামাতে পারবে না, কেউ না। হ্যাঁ, তুমি বসো। কেউ পারবে না। এই তো এখানে, অবশেষে খুঁজে পেয়েছি। বাবা, তাহলে বইটা এখন আমাদের। মেইনা কিচিকা ট্রেইটাপা ট্রেইটাপা ও কালী। তাহলে আমার শক্তি দিয়ে এই বইটা খোলা যাবে না। মাত্র একজনই বইটা খুলতে পারবে। অ্যাবডিকে এখানে নিয়ে এসো, জীবিত অবস্থায় আনবে। যাও, নিয়ে এসো।
তোমার বাবার বয়স তো কমছে না, এখন দায়িত্বটা অন্য কারো উপর দিলেই পারে। আমি তো ছেলে না, শুধু পুরুষরাই এই দায়িত্ব পালন করে। বাবাকে আমি অনেক ভালোবাসি, ও চাইলে এই দায়িত্বটাও আমি নিতে পারি। আচ্ছা, কথা বলে দেখি। সবাই লুকিয়ে বলো, এসো। সবাই এখানে এসো। হ্যাঁ বড়ি, আমি আসছি। দেখো ওরা নেমে আসছে। তোমরা এখানে থাকো, আমি আসছি। বাবা, বাবা, জিয়ানা, সিন্বাদ! শুয়ে থাকো। বাবা, বাবা, কি অবস্থা ওর? আচ্ছা, তুমি ঠিক আছো? সিনবাদ, ওরা আমার বাবাকে মেরে ফেলবে। ভয় পেও না, ওরা অ্যাবডিকে ধরার জন্য এসেছিল, মারার জন্য না। ওকে দিয়ে বইটা খোলাবে। তার বদলে মরে যাবে। না, এরকম কিছুই হবে না। এখন আমরা কি করব? ড্রয়েডগুলোকে ধরে পিটাবো। এখন তো অ্যাবডি নেই, আমরা ওখানে কিভাবে যাব? জিয়ানা, তুমি কি ম্যাপটা দেখেছো? হ্যাঁ দেখেছি, কিন্তু তাহলে মনে করতে পারবে। আমার তো কোনো কিছুই মনে হ্যাঁ, পড়ছে না। মনে পড়বে, চেষ্টা করো। এদিকে তাকাও, এই তো, এদিকে তাকিয়ে থাকো। হ্যাঁ মনে পড়েছে। এইদিকে এসো তোমরা। তোমার কাছ থেকে কিছুই লুকিয়ে রাখা যাবে না। চেষ্টা করে দেখতে পারো। মহান অ্যাবডি, অনেক দিন পর দেখা হলো। কেমন আছো? আমার কাছে আসলে তুমি কি চাও? এই বইটা নিয়ে আমি একটু সমস্যায় পড়েছি। এবারে কষ্ট করে এই বইটা খোলো। হ্যাঁ খোলো, তাহলে আগ্রামান্ড তোমাকে জানে মারবে না। হাতের বাঁধনটা খোলো। খুলে দিচ্ছি। এবার আমি তোমাকে মেরে ফেলবো। এটাকে তুমি তোমার নিজের কাজে লাগাতে চাও? তাতে তোমার কি? লোকটার জন্য আফসোস হচ্ছে। সিনবাদ, ওই যে ফিরোজ, মেগাস্কোপটা দাও। হ্যাঁ, ওহো, বোঝা উচিত ছিল ওরা পাহারা বসাবে।
আর কোনো রাস্তা আছে? ওই পাশ দিয়ে পাহাড়ের উপরে ওঠা যায়, ওখান দিয়ে ভেতরে ঢোকা যাবে। ঠিক আছে, তাহলে ওদিক থেকে চেষ্টা করে দেখতে হবে। ব্রিন আর আমি পাহাড়ের উপরে যাচ্ছি, দুবার টার্মেটকে পাঠিয়ে তোমাদের সংকেত দেবো। ওকে দেখলেই তোমার সামনে থেকে আক্রমণ করবে। ঠিক আছে বড় ভাই। আমি কি করব? তুমি এখানেই থাকো, তোমার বাবা আর বইটার দায়িত্ব আমার। তোমরা রাস্তা চেনো না, আমি তোমাদের নিয়ে যেতে পারবো। পথে বিপদ হতে পারে, অনেক ভাত পাতা আছে। সিনবাদ, ওকে নিলে ভালো হয়, ও এই জায়গাটা চেনে। ঠিক আছে, তুমি সামনে থাকো, আমরা পেছনে আছি। আমি একটু দেখি ওর মুখ খোলা যায় কিনা। জ্বলন্ত লাভার স্বাদ পেলে হয়তো ও মুখ খুলবে। ওখানেও মরেও যাবে। মরু মালিং, তোমার বয়স কম, বুদ্ধিও কম, তাই এত বিরক্ত করো। ওর মুখটা একবার দেখো, এখন ওর চেহারা শক্ত করে আছে। বইটা খোলার বদলে তুমি মরতেও রাজি, তাই না বডি? তোমাকে আমি আর শাস্তি দিয়ে আমার সময় নষ্ট করব না। তুমি ঠিক আছো? হ্যাঁ, তবে ঝামেলা আছে, কি সেটা বুঝতে পারছি না। জিয়ানা, আরেকটু উপরে উঠতে হবে। এমন কিছুই কি নেই যেটাকে এই বইয়ের চাইতে বেশি ভালোবাসো? আছে না? অবশ্যই আছে। তুমি নিশ্চয়ই তোমার মেয়েকে অনেক ভালোবাসো, তাই না? ওর কষ্ট দেখতে তোমার ভালো লাগবে, কি বলো? হ্যাঁ, তাহলে ওদের এখানে নিয়ে আসি। ধুলো আসছে। আমাকে ধরে রেখো। আরে কিছু তো দেখতে পাচ্ছি না। জিয়ানা, জিয়ানা, জিয়ানা! বাবা, ওরা তোমাকেও ধরেছে? বাবা আর মেয়ের মিলন হচ্ছে, কি সুন্দর ব্যাপার। বাবার সাথে তোমরা কি করেছো? কথা না শুনলে অনেক কিছুই করব। অবশ্য তুমি চাইলে আমাদের এই কাজে তুমি আমাদের একটু সাহায্য করতে পারো। আমার মেয়েকে ছেড়ে দাও, ওর সাথে এসবের কোনো সম্পর্ক নেই। অবশ্যই ওর সাথে সম্পর্ক আছে। তোমার মেয়ে আর এই বই, এই দুইটা জিনিস তোমার কাছে সবচাইতে মূল্যবান। এখন দেখি কোনটার মূল্য সবচাইতে বেশি। ওকে বেঁধে ফেলো। কোনো লাভ নেই, বাবা ওই বইটা খুলবে না। আমিও সেটাই দেখতে চাচ্ছি, তোমার বাবার কাছে কোনটা বেশি প্রিয়। ওই যে ওখানে, ডারমটকে পাঠাও, দুবার ফিরোজ আর রঙ্গারকে আসতে বলো। নাও চলো, আমরা গুহার ভিতরে ঢুকবো। ওই তো ডারমাট। তাহলে চলো আমরাই শুরু করি। পারলে আমাকে আটকাও।
তাড়াতাড়ি করতে হবে। এবার তোমাদের মজা দেখাচ্ছি। নাক ফাটাবো। আমার মেয়ের সাথে এরকম করো না। না বাবা, বইটা খুলো না। না, বইটা খুলো না। জিয়ানা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি বইটা খুলছি। না, সিনবাদ চলে আসবে। এখন তুমি কি এই বইটা আমার জন্য খুলবে নাকি? কি ভয় পেলে নাকি আগ্রামান? দরজাটা আটকে দাও। এগিয়ে চলো। আমার মেয়েকে ছেড়ে দাও। সিনবাদ! আরো জোরে! দরজাটা ছাড়ো। ওদের সবাইকে মেরে ফেলো। এতদিনে তোমাকে একটু কাজে লাগানো যাবে মনে হচ্ছে। বইটা এবার আগ্রামান্টির হাতে ফিরিয়ে দাও। কি হলো? বইটা ওকে দিয়ে দাও বলছি। বইটা খোলো, এখনই বইটা খোলো। নাও, তাড়াতাড়ি খোলো। ওখানে বন্দীদের এখনই মুক্ত করে দাও। না হলে কিন্তু এই দড়িটা আমি ছেড়ে দেব। বইটা খোলো বলছি। বইটা খোলো অ্যাবডি। যা বলছি করো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে জিয়ানাকে ছেড়ে দাও, তারপর আমি বইটা খুলছি। না বাবা, খুলো না বইটা। সবাই মুখ ফেরাও, চোখ বন্ধ করো, তাহলে বেঁচে যাবে।
আমার ড্রুইড যোদ্ধারা, তোমরা এসেছো, শেষ পর্যন্ত এলে। আরে দরজার নিচে যেন কি, এদিকে আসো, চলো। নাও থামো। থামো, তোমরা জানো না আমি কে। থামো বলছি। অ্যাগ্রামান্ডের যোদ্ধারা গেল কোথায়? ওরা সবাই মরে গেছে। বইটা এবারে তাদের ধ্বংস করে ফেলেছে। বইটা অনেক শক্তিশালী, সব শক্তির উৎস। এটা দিয়ে সৃষ্টি আর ধ্বংস দুটোই করা যায়। তবে বইটা ন্যায়ের শক্তিকে চিনতে পারে। তুমি জানলে কিভাবে? ডিম ডিম, ও আমাকে পছন্দ করেছে। হ্যাঁ চলো এবার। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। যাক, বইটা তাহলে এখন নিরাপদে আছে। ওটা এখন রাখতে হবে নতুন কোনো জায়গায়। নিশ্চয়ই লুকানো থাকবে। অবশ্যই। সেই দায়িত্ব আমি আমার মেয়েকে দিতে চাই। একমাত্র তুমিই এটার যোগ্য। আমি? সত্যি? কিন্তু আমি তো মেয়ে, নিয়ম ভাঙা হয়ে যাবে না? নিয়ম বদলায়, আর আমাদেরও জ্ঞান বাড়ে। তোমরাও নিশ্চয়ই চলে যাবে। ওদের একটু সময় দিই। তুমি খুব ভালো মানুষ সিনবাদ। এখানে থেকে যেতে পারতে। সমুদ্রের নেশা তো রক্তের ভেতরেই আছে। হ্যাঁ, সেটাই মনে হয়। কখনো সময় পেলে এদিকে এসো। হ্যাঁ, যদি আমি সময় পাই অবশ্যই আসবো এখানে।